হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমাদের এখানে ওয়েদার তো মানে কি করছে বুঝতে পারছি না। একবার হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে, একবার আবার গরম পড়ে যাচ্ছে। তো আজকে অনেক সুন্দর একটা ওয়েদার হয়েছে, মানে রোদটা বেশ কড়াও ভাবেই উঠেছে। তো দেখতে পাচ্ছ বাইরের রোদটা, হয়তো জানি না কতটা বুঝতে পারছো, কারণ আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না। তো এখন হচ্ছে যেহেতু একটু ভালো সময়, আর এখন মোটামুটি ওর কাজটাও হয়ে গেছে আজকের মতো। বাজে হচ্ছে তোমার অ্যারাউন্ড 2:30। আমরা অলরেডি দুপুরের লাঞ্চ করে ফেলেছি। তাই ভাবলাম যে বাড়িতে বসে না থেকে যাই একটু কোথাও ঘুরে আসি। তো তোমরা তো জানো এখানে পাহাড় আর হচ্ছে সমুদ্র বা লেক এইসব দিয়েই ভর্তি। তো আমাদের এক নয় পাহাড়েই যেতে হয়, আর নইলে কোনো পার্কে গিয়ে বসতে হয়। তো পার্কে তো অলরেডি মানে কাছাকাছি সব কটা পার্কেই গেছি। তাই আজকে হলো একটা বিচ আছে এখানে কাছেই, তো ওই বিচটাতে একটু ঘুরতে যাই। আমি আবার একটু মানে সমুদ্র প্রেমিক বা বিচ প্রেমিক বলতে পারো। মানে লোকে জিজ্ঞেস করে না পাহাড় না সমুদ্র, আমি অলওয়েজ সমুদ্র আর হচ্ছে বিচ নিয়েই লাফালাফি করি। তো যেহেতু স্প্রিং শুরু হয়ে গেছে, আজকে আমি একটা হট করে একটা জিনিস দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে আমাদের যারা আমাদের এখানে থাকেন, তারা এখানে আমাদের ঘরের সামনে তো একটা খালি জায়গা রয়েছে যেখানে একটু চাষাবাদ করেন। তো সেখানে চাষাবাদ তো করেননি, বাট একটা ফুল হয়েছে খুবই সুন্দর। আমি জানি না এটা কী ফুল, বাট আমি তোমাদের দেখাচ্ছি এটা ফুলটা। এই হচ্ছে ফুলটা, আমি জানি না এটা কি, বাট এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একবার দেখাই। ফুল ফুটতে শুরু করে দিয়েছে কারণ স্প্রিং চলে এসছে। এখানে একটা আবার জঙ্গলের মধ্যেও হয়েছে। আর পাখি তো ডাকছেই, সেটা আর কি বলবো, রোজই পাখি ডাকছে। এতদিন পর পাখির ডাক শুনে তো মনটাই ভরে যাচ্ছে। তো চলো এখানে দাঁড়িয়ে বকবক না করে একবার ডিরেক্ট বিচে যাই। বিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম সারাদিন না করলাম। তো চলো বেরিয়ে পড়ি। তো অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। এখানের জিনিসপত্র তো খুব একটা কাছেও হয় না, আবার বেশি দূরেও হয় না। তো এই যেতে মোটামুটি 20 মিনিটের মতো লাগবে ওখানে। আর যেহেতু গাড়ি অনেক স্পিডে চলে এখানে, প্রায় প্রত্যেকের গাড়ি 100-এর ওপরে স্পিডে থাকে, তো তাই বেশি টাইম লাগে না, কম টাইমে অনেকখানি রাস্তা যাওয়া যায়। তাই অত টাইমটা মনে হয় না যে এত দূরে যাচ্ছি বা কষ্ট হবে, তাড়াতাড়ি পৌঁছে যাই। তো অলরেডি আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিচের সামনের পার্কিংটা তোমার দেখে তো অনেক লোকই মনে হয় এসছে মনে হচ্ছে, কারণ অনেকগুলোই গাড়ি ছিল। সাধারণত বেশিরভাগ টাইমে ফাঁকাই থাকে। তো স্প্রিং স্টার্ট হওয়ার কারণে লোকজনও বেরোতে শুরু করেছে, আর এরা তো ক্যাম্পিং কার নিয়েই বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি। ওনাদের সাথে একটা কুকুরও ছিল সঙ্গে। তো দেখে খুব ভালো লাগছিলো যে লোক বেরোতে শুরু করেছে। আর এই হচ্ছে এই বিচে যাওয়ার এন্ট্রেন্স গেটটা। আর এটা এরকম টার্নাল বানানোর কারণ হচ্ছে এর ওপর থেকে একটা রেল ট্র্যাক আছে, আর যেটা চলে রেলগাড়ি যাতায়াত করে। তো আমরা চলে এসেছি বিচে একদম কাছেই। তো দেখতেই পাচ্ছ সামনেই পাহাড়, তার সামনে জল একদম সবুজে সবুজ ভরে গেছে, কারণ যেহেতু উইন্টার চলে গেছে তো এখন সাদা পাহাড় আর দেখা যাবে না, এখন শুধু সবুজ পাহাড়ই দেখতে পাবে। তো এখানে লেখাই আছে যে এটা কুকুর আনা যাবে, এই বিচে কুকুর অ্যালাউ আছে। তো লোকে নিজেদের কুকুর নিয়েই ঘুরতে আসে। আর আমি তো ঢুকে অবাক হয়ে গেছি, কারণ লাস্ট আমি যতবার এসেছি এখানে কোনোবারই সেরকম লোকজন ছিল না আমি ছাড়া। আর এবার তো দেখতে পাচ্ছি বহুত লোক আছে, অনেকে গ্রুপে এসছে, বন্ধুদের সাথে এসছে, বাচ্চাদের নিয়ে এসছে, কাপেলও এসছে অনেক। তো আমি সামনেই আগাচ্ছিলাম, দেখেই বুঝতে পারছো বিচে কত লোকের হাঁটাহাঁটি হয়েছে, মানে সবার পায়ের ছাপ পড়েছিল। বহু লোক এসছে, আমি এই এক্সপেক্টই করিনি যে আজকে এত লোক আসবে। একটু মানে এক্সপেকটেশন ছিল মেবি আসতে পারে, যেহেতু স্প্রিং স্টার্ট হয়ে গেছে আর ভালো রোদ উঠেছে। রোদ উঠলেই তো এখানে লোকজন বেরোতে শুরু করে ঘর থেকে, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। তো ভালোই হলো, অনেক দিন পর অনেকগুলো লোক একসাথে দেখতে পেলাম, নিজেকে আর একা একা মনে হবে না। আর এখানকার লেকের জল এত বেশি পরিষ্কার হয় যে জলের ভেতরে সব কিছুই দেখতে পাওয়া যায়। তো দেখলে মনে হবে যে কম্পেয়ার করলে যে মানে খাবার জলের সাথে তুলনা করতে পারবে, কিন্তু খাওয়া যায় কি না আমি জানি না, মনে হয় না খাওয়া যায়। তো আমি যখন এখানে ঘুরছিলাম তখন আমি একটা ফ্যামিলি দেখতে পেলাম। এরা কি করেছে, বিচে আসার জন্য চেয়ার ফেয়ার মাদুর ফাদুর সব নিয়ে এসে 4 জনের ফ্যামিলি ছিল, দুটো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। ওনারা আবার সঙ্গে করে একটা ছোট্ট কায়াক নিয়ে এসছে। বাবা এই জলে আবার নামবে কি না দেখি, এখন তো নামছে না। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো মালগাড়ি যাওয়ার কথা বলছিলাম, এখানে না ট্রেনগুলো বেশিরভাগ মালগাড়িই হয়, আর স্কাই ট্রেনে মানুষজন চলাচল করে, কিন্তু আমাদের শহরে কোনো ট্রেন মানে মানুষ চলাচলের ট্রেন নেই।
এখানে তো জানোই যে পাবলিক ট্রান্সপোর্ট খুব কম। তো এই মালগাড়ি আমি এখানে আসার পর থেকে শুধু মালগাড়ির রেলই দেখে গেছি। আর যখন ভ্যাঙ্কুভারে গিয়েছিলাম তখন আর কি দেখেছিলাম স্কাই ট্রেন। আর এই দেখো এখানে সব বাচ্চারা জলের মধ্যে খেলছে। তো আমি সামনে গিয়ে দেখলাম এরা একটা পুকুর বানাচ্ছে, পুকুরের মধ্যে জল এনে এনে দিচ্ছে। আর বাচ্চাটার মা এখানে দাঁড়িয়ে আছে যেন বাচ্চার কোনো অসুবিধা না হয়। আর অনেকগুলো বাচ্চা এসেছিলো যারা জলে খেলছে আর খেলার জন্য জিনিসপত্র নিয়ে এসছে, সুন্দর এখানে দিনটাকে এনজয় করছে। আর আমার দেখে খুব ভালো লাগছিল, আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো আমি ভাবলাম যে আমি একটু সামনে থেকে ঘুরে আসি। তো সামনে আগাতেই দেখছি একজন ওনার দুটো কুকুর নিয়ে এসছে, আর কুকুরগুলো এত মজা করছে জলের মধ্যে গিয়ে ঝাপাঝাপি খেলা, মানে ওরাও মনে হয় রোদ দেখে খুশি হয়ে গেছে আমাদের মতো। তো দূর থেকে যেই জলের মধ্যে লম্বা ব্রিজটা দেখা যাচ্ছিল সেইখানটাই আমি এসেছি, ভাবলাম যে ওখান থেকে একটু ভিউটা দেখে আসি। অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছে, অনেকে আছে না যে জলে ঝাঁপ দেয় বা জলে নামে চান করার সময়, এটা সেটার জন্য বানাচ্ছে। এখান থেকে ডিপ জলটা, তো ঝাঁপ দিলে লোকের লাগবে না তার জন্য বানিয়েছে। কিন্তু আমি এসেছি ভিউ দেখতে, এই ঠান্ডা জলে আমার তো হাতও দিতে ইচ্ছা করছে না, মানে আমার কোনোভাবে একটুখানি জলে হাত দিয়েছিলাম, এত ঠান্ডা আমার এখন কোনো ইন্টারেস্টই নেই হাত দেওয়া বা পা ভেজানোর। ভেবেছিলাম একটু গিয়ে পা ভেজাবো জলে, এই সমুদ্রের একটু সুন্দর হাওয়া দেবে, একটু ঢেউ আসবে পায়ের মধ্যে, সুন্দর ভিডিও আসবে, দত্তরিক এত পায়ের মধ্যে ঢেউ। আমার চুল দেখেই বুঝতে পারছে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে পুরো অবস্থা খারাপ। লোকে বলছে স্প্রিং শুরু হয়ে গেছে, রোদ উঠতে শুরু করে দিয়েছে, এবার গরম পড়ে যাবে। তো এখানকার যারা, তারা তো জামা কাপড় মানে তুলেই দিয়েছে, মানে কেউ একটাও জ্যাকেট, এই পুরো বিচে এতগুলো লোকের মধ্যে শুধু আমি একমাত্র আর আমার বর, আমরা দুজনেই জ্যাকেট পরে এসেছি। আমারও যেরকম ঠান্ডা লাগে ওরও এরকম ঠান্ডা লাগে। তো আমার বিশ্বাস করো এই জ্যাকেট কি, আমার যদি এখন কম্বল দিয়েও মুড়ে রাখে না তাতেও আমার ঠান্ডা কমবে না, প্রচণ্ড ঠান্ডা। এই বরফ গলা জল কোত্থেকে আসছে, যেই হাওয়া দিচ্ছে অনেক জায়গায় ছিঁড়ে যাচ্ছে, মানে পুরো শরীরের মধ্যে ঝিঝি করে উঠছে, প্রত্যেকটা হাওয়া আমি ফিল করতে পারছি। তো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কিছু বলার নেই, দেখো সৌন্দর্য দেখতে আসলে একটু কষ্ট সহ্য করতে হয় ঠিকই, বাট যখনই তোমরা কেউ যদি আসার প্ল্যান করে থাকো অবশ্যই বাড়ি থেকে খাতা, কম্বল, সোয়েটার, বাবার সোয়েটার, মার সোয়েটার, সব দাদু দিদা সবার সোয়েটার নিয়ে আসবে, কারণ নিজের সোয়েটারে শুধু কাজ হবে না, এখানে প্রচুর ঠান্ডা। কে যে বলেছিল যে এখানে আসার কথা, যদি বলতো আমাকে এত ঠান্ডা তাহলে আমি 10,000 বার চিন্তা করতাম। যাই হোক, এখন তো আর চিন্তা করে লাভ নেই, এখন এখানে থাকতেই হবে। তো এই ঠান্ডার সাথে যে কবে আমি ফ্যামিলিয়ার হব, কবে যে এই ঠান্ডা আমার গায়ে সহ্য হয়ে যাবে, সেইটা আশা করেই মানে বসে থাকা। কত বছর লাগবে কেউ জানে না, ততদিনে হয়তো আমি জমে বরফও হয়ে যেতে পারি, সেটা বলতে পারছি না। বাট যাই হোক, পরিবেশ দেখে, সৌন্দর্য দেখে কমপক্ষে এটুকু কষ্ট সহ্য করিনি। মনে হচ্ছে না বেশিক্ষণ টিকতে পারবো এখানটায়, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাকিরা তো হাফ প্যান্ট পরে এসছে, আমি তো মানে ফুল প্যান্ট পরেও 10,000 লেয়ার পরলেও মনে হয় না কাজ হবে। তো দেখি যতক্ষণ টিকতে পারি। এসছিলাম তো অনেকক্ষণ টাইম কাটাতে। আজকে আমার মানে বর এক গাদা খাবার দাবার নিয়ে এসছে, স্ন্যাক্স ব্যাগেরা, চিপস ফিপস এইসব, যেহেতু আমরা দুপুরে খেয়েই এসছি। তো মনে হয় না যে অতক্ষণ সময় কাটাতে পারবো, যে ঠান্ডা। দেখি কতক্ষণ কাটাতে পারি। এখন আমি একটু বিচের মধ্যে একটু রোদে হাঁটাহাঁটি করি, ব্যাস। এই বিচে আর তো কিছু করার নেই, এখন তো আমি এত বাচ্চা না যে দৌড়াদৌড়ি করবো, খেলবো। তো একটু হাঁটাহাঁটি করি, তারপর বাকি ভিডিও তারপরে নেব। হাঁটার ভিডিও আর কতই নেব, হাঁটার তো আর ভিডিও নেওয়ার কিছু নেই। তো চলো, আর কি করা যাবে, এই ঠান্ডায় একটু নিজেকে অ্যাডজাস্ট করে নিই, মনোবল একটু শক্ত করে নিই। তো এখানে একটা অনেক বড় গ্রুপ এসছে, যারা হচ্ছে খাবার দাবার নিয়ে এসছে, পিকনিক করছে, প্লাস একটা দিদা হাঁটছে, সবাই আমার মতো হাঁটছে। আমি তা আগালাম, ভাবলাম যে জল থেকে দূরে গিয়ে হাঁটাহাঁটি করি, তাহলে হয়তো ঠান্ডাটা কম লাগবে। সত্যি জলের কাছের থেকে একটু দূরে হাঁটায় মানে শান্তি আছে, ওর কাছে জলের উপর থেকে বেশি হাওয়া বয়ে যাচ্ছে। তো আমি একটু দূরে থেকেই সবাইকে দেখছিলাম। এর মধ্যেই দেখছি 4 জন ফ্রেন্ড, আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যে ব্রিজটার ওখানে, সেখানে 2টো মেয়ে চান করতে নেমে গেছে এই ঠান্ডা জলে। ওরা কি মানুষ না দেবতা? আমি একটুখানি হাত চুবিয়ে মানে আমাকে কম্বল চাপা দেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে, আর এরা এসছে এখানে চান করতেই বরফ গলা জলে। বেঁচে থাক বাবা তোরা,
আর এইদিকে বাচ্চাটা, যে বাচ্চাটার ফ্যামিলির সাথে এসেছিলো কায়াক নিয়ে, সে তো কায়াক করতে ব্যস্ত। ওর তাও ঠিক আছে, ও জলের ভেতরে নেই, কমপক্ষে ও কায়াকের মধ্যে বসে আছে, অত ঠান্ডা লাগছে না। বাকিরা চান করতে কী করে নামছে আমি সেটাই বুঝতে পারছি না। এত ঠান্ডায় কীভাবে চান করতে এদের ইচ্ছা করছে। আমাকে যদি 1 বস্তা টাকা দিয়েও কেউ বলে যে চান করতে, আমি তাও করবো না। যাই হোক, এরা চান করুক, আমার কি, আমার তো কিছু যায় আসে না। যার চান করতে মনে চায়, যার কুকুরকে চান করাতে মনে চায়, তার সে করাক। আমি বসে বসে চিপস খাই, আমি প্রকৃতি দেখি আর চিপস খাই আর রোদ পোহাই। আমি এখন দূরেই থাকবো জল থেকে, জলের কাছে গেলেই আমার জীবন বেরিয়ে যাচ্ছে। বসে বসে এখন চিপস খাওয়াবো আর টাইম পাস করব। আমার কারো কিছু দেখে দরকার নেই বাবা, এদের দেখে আমার আরও বেশি ঠান্ডা লাগতে শুরু করে দিচ্ছে। তো প্রায় 5টার মতো বাজে এখন, অনেক লোকই চলে গেছে, আশেপাশে প্রায় খালি হয়ে যাচ্ছে। তো এখন ঠান্ডাটাও একটু বাড়তে শুরু করে দিচ্ছে, তাই ভাবলাম যে এখনই বেরিয়ে পড়ি, নইলে এরপরে অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। প্রায় খালিই হয়ে গেছে, অনেকেই চলে গেছে, কয়েকজন লোকই রয়েছে, তাই আমিও এখন বাড়ি ফিরে যাব। তো পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছি, তো চলো এবার সুন্দর আবার একটা দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরি। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এই ভিউটা দেখার জন্য অনেক দূরে দূরে যেতে হয়, কিন্তু আমাকে এখানে আসার পর আর কোথাও যেতে হয় না, ঘর থেকে বেরোলেই এরকম দৃশ্য দেখতে পাই। তাহলে চলো এই সৌন্দর্য দেখতে দেখতে এবার বাড়ি ফিরি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।